অ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন যে কাজটা করছে, যে হচ্ছে যে প্রবেশমুখী পথগুলো আছে, এই পথগুলা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বন্ধ করে দেওয়ার বিষয়টা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটাকে হচ্ছে মানে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমি হচ্ছে এটা ভালোভাবেই দেখছি। তবে কিছু, কিছু জায়গায় দুঃখের বিষয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বাংলাদেশকে, একটা দেশকে জন্ম দিয়েছে। এই দেশটা হচ্ছে আবেগের জায়গা। এই দেশটা হচ্ছে আমাদের হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের অস্তিত্বের জায়গা। সারা বাংলাদেশে যেহেতু এটা একটা পাবলিক হচ্ছে বিশ্ববিদ্যালয়, এখানে আহ, অন্যান্য মানে হচ্ছে মানুষের অর্থায়নে এক হিসেবে হচ্ছে এখানে শিক্ষার বা শিক্ষা সামগ্রিক পরিবেশটা রয়েছে। সেই হিসেবে মানুষ গ্রাম থেকে যে মানুষগুলো আসে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে, যেখান থেকে রাজনীতি মানে একটা দেশকে জন্ম দেওয়া হচ্ছে, সেই জায়গাটাকে দেখতে চায়। যার কারণে এটা হচ্ছে ওই মানুষগুলোর জন্য একটা হচ্ছে দুঃখের বিষয় থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম কিন্তু দেখতে পেলাম। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে আমি যদি যাই, তখন আমি এই কথাটা বলতে চাই যে এটা প্রাইভেট কার বা হচ্ছে বড় বড় যে গাড়িগুলো চলতো, সেই গাড়িগুলো বন্ধ করে দেওয়ার সমীচীন ছিল বা হচ্ছে যৌক্তিক ছিল। বাট রিক্সা পর্যন্ত যদি যখন বন্ধ করে দেওয়া হয়, তখন আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে যায়। এবং আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেটা হচ্ছে কালকের যে বিষয়টা হয়েছে, কালকে সন্ধ্যাবেলা যখন তরুণের ওই দিক থেকে আসা হচ্ছিল, আমি ছিলাম এবং হচ্ছে আমার হচ্ছে আরও দুইটা ছোটো ভাই ছিল। আমার গাড়িটা আটকে নেয়, কিন্তু আমার ছোট ভাই যে হচ্ছে মুজিব হলের, সে মুজিব হলের তাকে হচ্ছে প্রথম হচ্ছে তার গাড়িতে যেই কার্ডটা আছে, সেই কার্ডটা প্রভোস্টের সিগনেচার আছে, সেই কার্ডটা শো করেছে। সেই কার্ডটা শো করার পরেও হচ্ছে তাকে ঢুকতে দেওয়া হয় না, বলা হচ্ছে এটা নকল কার্ড। এরপরে হচ্ছে তাকে লাইব্রেরি কার্ডটা দেখিয়েছে, তার লাইব্রেরি কার্ডটা দেখার পরেও বলতেছে না, এটা নীলক্ষেত থেকে বানানো যায়, সেটাকেও বলা হয়েছে নকল কার্ড। এরপরে তার ডিপার্টমেন্ট থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে, সেই কার্ডটা দেখানোর পরেও হচ্ছে তাকে বলা হয়েছে না, এইটাও নকল কার্ড, আপনি গাড়িটা সাইডে রাখেন। পরবর্তীতে তার পিছনে যে ছিল, সে হচ্ছে বিজয় 71 হলে আমারই ছোটো ভাই, সে হচ্ছে তার কার্ডটি দেখানোর পরে ও পাশে আর হচ্ছে আরেকটা সিনিয়র ছিল, সেটা হচ্ছে মুজিব হলের একটা সিনিয়র ভাই ছিল, রানা নামে একটা ভাই ছিল। সেই ভাই যখন হচ্ছে ছোটো ভাইদেরকে বললো যে এই ছেলেটা আমার হচ্ছে হলের, তারপরে হচ্ছে গাড়িটা ছাড়া হয়েছে। তো এই যে মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক আছে, বাট এইটা কিন্তু একটা জুলুম হয়ে যাচ্ছে। আমি মানে হচ্ছে রানিং স্টুডেন্ট হিসেবে আমি যদি প্রবেশ করতে না পারি, আমাকে যদি এতগুলো কাজের ডকুমেন্টস দেখাতে হয়, এটা কেমন কথা? আপনারা নিয়ন্ত্রণ করেন, একটা হচ্ছে ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে একটা কথা বলতে চাই, যে অন্তত হলেও হচ্ছে সাধারণ শিক্ষার্থী যখন বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি, তাকে ছেড়ে দেওয়া হোক। এবং হচ্ছে যে রিক্সাগুলো যাতে প্রবেশ করতে দেওয়া হয়, এই কাজটা যাতে করা হয়, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাও। আহ, এই ব্যারিকেড যেটা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোর মধ্যে, তার আগে আমরা দেখতে পেতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা হিউজ যানজটের ব্যাপার থাকতো এবং প্রচুর জনমানুষের আগমন ঘটতো। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমি আমার সহপাঠী বা আমার জুনিয়র যারা আছে, আমার সিনিয়র যারা আছে এবং অ্যালামনাই যারা আছেন, তাদের সবার আমি নিরাপত্তা চাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংস্কৃতি, এখানে জনগণের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা দাবি থাকে। ওই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে প্রচুর মানুষের আগমন ঘটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার একদম সেন্টারে অবস্থিত, সেই অর্থে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান রয়েছে। সেটা ঢাকা মেডিকেল থেকে শুরু করে হাইকোর্ট ভবন এবং বুয়েট ক্যাম্পাস থেকে নানান ধরনের ক্যাম্পাস আমাদের আশেপাশে রয়েছে এবং পিজি হাসপাতাল। তো ওইগুলোর মধ্যে নানান ধরনের মানুষের আগমন ঘটে এবং খুবই প্রয়োজনীয় ইমার্জেন্সির জন্যই তারা এদিকে আসে। এখন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র শিক্ষার্থীদের, যেহেতু আমরা একটা সেন্টার অবস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা জনমানুষের আকাঙ্ক্ষা থাকে, ওই অর্থে শুধু শিক্ষার্থীদের কথা চিন্তা করে যদি আমি চারদিকে ব্যারিকেড দিয়ে আমি ঢাকার একটা নির্দিষ্ট অংশকে যানজটের মধ্যে ফেলে দিই, আপনারা রীতিমধ্যে দেখতে পেয়েছেন কিন্তু যেটা এই ব্যারিকেডের ফলে ঢাকায় যানজটের সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মানুষের যে দাবি, ওই দাবিটা কিন্তু পূরণ হয় না। এবং এটার ফলে দেখা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মানুষের একটা মানে একটা বিশ্বাসের ব্যাপার থাকে, ক্রেডিবিলিটির একটা ব্যাপার থাকে এবং যে কোনো আন্দোলন সংগ্রাম, যে কোনো বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসার যে স্থান, ওই স্থানটুকুই কিন্তু নষ্ট হবে আমি মনে করছি এই যে ব্যারিকেডের মাধ্যমে। আমি মনে করি যে এই যে সমস্যাটা, আমাদের যে যোগাযোগ সমস্যা, ওইটা অবশ্যই সমাধান করা প্রয়োজন। তবে সমস্যাটাকে কিভাবে মিটিগেট করা যায়, এটা সিটি কর্পোরেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইটার পক্ষ আলোচনা করে একটা অল্টারনেটিভ ওয়ে কীভাবে আবিষ্কার করা যায়, এটা বাই রিসার্চ, ওই রিসার্চের মাধ্যমে আমরা হুট করে একটা ব্যারিকেড দিয়ে দিলাম, দিয়ে আমাদের একটা বিশাল জনসংখ্যাকে আমি যানজটের মধ্যে ফেলে দিলাম, এটাকে আমি মোটেই যৌক্তিক মনে করছি না।